হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ রিম্পা। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট যেটা থেকে শুরু হবে সেই পড়াটা অনুশীলনীগুলো করিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ মাঠ মানে ছুট, কার্তিক ঘোষের লেখা। এই মাঠ মানে ছুটের যে অনুশীলনের কোশ্চেনগুলো আছে আমি সেগুলি তোমাদেরকে একটু করিয়ে দেব আজকে। প্রথম কোশ্চেন দেখো কি আছে। প্রথম কোশ্চেন আছে, মাঠ মানে শুধুই নয়, কি নয়? মাঠ মানে শুধু মজা নয়, ছুটি নয়, হল্লা নয়, হাসি নয়, না খুশি নয়? আসলে মাঠ মানে ছুটি, তাহলে মাঠ মানে আসলে ছুটি। এবার পরের কোশ্চেন, ছুট মানে শুধুই কি নয়? ছুট মানে সাহস, ঢেউ, ভাঙা, খাঁচা। তাহলে ছুট মানে আসলে ভাঙা। ছুট মানে কি? ছুট মানে আসলে ভাঙা। এবার পরের কোশ্চেন দেখো, লেখা আছে, মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লিখো। তাহলে মাঠ কথাটা শুনে তোমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেই ছবিটা তোমাদের লিখতে বলেছে। তো আমি তোমাদের দেখাবো উত্তরটা। দেখো, মাঠ বললেই যেটা আমার সবার আগে মনে পড়ে সেটা হলো সবুজ ঘাসে ভরা বড় জায়গা, যেখানে অনেক দূর পর্যন্ত দৌড়ানো যায়, খেলা যায়, প্রাণ ভরে লাফানো যায়, অনেক বন্ধুর সাথে একসঙ্গে খেলা যায়, চারিদিকে গাছপালা, মাটিতে সবুজ ঘাস ও অনেক শিশুরা খেলে বেড়াচ্ছে, হইচই করছে। তাহলে মাঠ কথাটা শুনে এই রকম একটা ছবি কিন্তু আমার চোখের সামনে ভেসে ওঠে। এটা তোমরা লিখে দিতে পারো। এবার পরের কোশ্চেনটা দেখো, মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সঙ্গে বিকেলবেলা কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও। তাহলে আমরা সবাই জানি যে আমরা শৈশবে মাঠে গিয়ে অনেক সময় কাটিয়েছি আমাদের শৈশবটা। তো সেখানে বন্ধুদের সাথে কেমন একটা সময় কেটেছে সেটার একটা বর্ণনা দিতে বলেছে। তো উত্তরটা দেখো, মাঠে আমরা সবাই বন্ধুরা একসঙ্গে জড়ো হই, তারপর নানা রকম খেলা খেলি, যখন যা ইচ্ছে হয়। তারপর এক সময় খেলে যখন খুব ক্লান্ত হয়ে পড়ি তখন সবাই গোল হয়ে বসে নানা রকম গল্প করি, নিজেদের নানান ঘটনার কথা বন্ধুরা একে অপরকে বলি। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে মাঠে যখন সবাই একসাথে জড়ো হয় তখন কি করে। সবাই একসাথে জড়ো হয় ও নানা খেলা খেলে। তারপর যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সবাই বসে একসাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প শুরু করে দেয়। তারপরে 3-এর দাগের কোশ্চেনগুলো দেখো। এই যেখানে 3-এর দাগের যে কোশ্চেনটা আছে, এই 3-এর বাক্য রচনা করো ছুটি দিয়ে, বাঁশি দিয়ে, বাজনা দিয়ে আর ছুটন্ত দ্বীপ দিয়ে। তাহলে ছুটি দিয়ে বাক্য রচনাটা হবে, রবিবার আমাদের পড়াশোনা ছুটি থাকে।
এটা একটা ভালো বাক্য রচনা। তারপরে দেখো বাঁশি দিয়ে, আমার ভাই খুব ভালো বাঁশি বাজায়। বাজনা দিয়ে, নাচের সঙ্গে বাজনা সঠিক হওয়া চাই। ছুটন্ত দিয়ে, ছুটন্ত ছেলেটিকে না ধরলে পড়ে যাবে। আর দীপ দিয়ে, সন্ধ্যাবেলায় বাড়িতে তুলসী তলায় দীপ জ্বালানো হয়। তাহলে তোমরা আরেকবার দেখে নাও, ছুটি দিয়ে ভালো করে দেখে নাও যে আমি কী বাক্য রচনাগুলো বললাম। এরপরের যে কোশ্চেনটা আসে সেটা হলো ক্রিয়াটি, এই যে 4 দাগের কোশ্চেন, ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো। মাঠে শিশুরা অগদ লুটোপুটি খায়। লুটোপুটি খায়, এটা হলো একটা ক্রিয়া। এই যে বাক্যটা আছে, মাঠে শিশুরা অগাধ লুটোপুটি খায়, এখানে কাজ করা লুটো বলতে বোঝায় লুটোপুটি খায়, তাহলে এখানে উত্তর হবে লুটোপুটি খায়। তারপরে ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে, তাহলে এখানে ক্রিয়া হলো ছুটতে হবে। আর কিছু বলবো না, এখানে ক্রিয়া হবে বলবো না। ছুটি 7 সমুদ্রের ঢেউকে ডেকে আনে, এখানে ক্রিয়া হবে ডেকে আনে। জীবনে আমি শুধু এগিয়ে যাব, এখানে ক্রিয়া হবে এগিয়ে যাব। মানে 4 দাগের কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 5 দাগের যে বিপরীত শব্দগুলো আছে আজকে এই পর্যন্তই করব। তোমরা একবার ভালো করে দেখে নাও 5 দাগের বিপরীত শব্দগুলো কী কী আছে। প্রথমে আছে ছুট, ছুটের বিপরীত হবে থামা। হাসি, হাসির বিপরীত হবে কান্না। দিন, দিনের বিপরীত হবে রাত। শাশ্বত, শাশ্বত বিপরীত হবে অনিত্য। আশা, আশার বিপরীত হবে নিরাশা। তাহলে আজকে এই পর্যন্তই। আবার 6 দাগ থেকে শুরু করে পরের কোশ্চেনগুলো আরেকটা পার্টে আমি তোমাদের দিয়ে দেব। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।